ছত্তিশগড়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে ডানকুনি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকা সহ মোট এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে ডানকুনি শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের সামনে আমরা রয়েছি। যদিও আজকে যেহেতু পুজো রয়েছে, লক্ষ্মী পুজোর কারণে স্কুল বন্ধ রয়েছে, তবে যেমনটা আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে জানতে পেরেছি যে এই যে ঘটনা, ডানকুনি বৃদ্ধাশ্রম গার্লস হাই স্কুলের 4 জন শিক্ষিকা এবং তাদের 5 জন ছেলে মেয়ে নিয়ে গোটা পরিবার বেড়াতে গিয়েছিল ছত্তিশগড়ে এবং সেখানে মোট 9 জন বেড়াতে গিয়ে যেমনটা জানা যাচ্ছে গতকাল রাতে ছত্তিশগড়ের একটি যে পথ দুর্ঘটনা হয় এবং সেখানে তাদের বুলেরো গাড়িকে একটি বড় ট্রাক এসে ধাক্কা মারে এবং সেই দুর্ঘটনায় পপি বর্মা নামে যে শিক্ষিকা, তার বাড়ি কল্যাণীতে, অন্বেষা সোম তার বাড়ি পূর্ব মেদিনীপুর এবং পরমা মিত্র যিনি এই বৃদ্ধাশ্রম স্কুলে ছিলেন এবং 2016 সালে তিনি কলকাতায় স্থানান্তর হয়ে যান এবং তার মেয়েও এই ঘটনাস্থলে মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। মোট 5 জন দুর্ঘটনায় মারা গেছে, তার মধ্যে একজন গাড়ি চালকও রয়েছে এবং এছাড়াও মুনমুন বাগ এবং তার ছেলে যাদের বাড়ি শ্রীরামপুরে, তারা একেবারে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই ঘটনা জানাজানি হতেই জানা যাচ্ছে যে গোটা এলাকায় যেমন যাদের বাড়ি বিভিন্ন জায়গাতে শ্রীরামপুর, মেদিনীপুর সহ কলকাতা, সেখানে যেমন একটা শোকের ছায়া রয়েছে, তার পাশাপাশি ডানকুনি স্কুলেও সেখানেও দেখা যাচ্ছে শোকের ছায়া। যারা স্টুডেন্ট রয়েছে তারাও শোক প্রকাশ করে। আমি তো ছোটোবেলা থেকে ওনার কাছে পড়েছি, তো ওনার মুখগুলো যেন আমার কাছে ভাসছে। বিশেষ করে পরমাদি বলুন, অন্বেষাদি, মুনমুনদি, সবাই মানে ছোট্টবেলা ওনারা সেই জবে থেকে স্কুলে ঢুকেছি তারপর থেকে ওনাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালোই ছিল, কারণ মুনমুনদি আমাকে একটু বেশি ভালোবাসতেন, আমার বাড়িতেও এসেছেন। পরমাদিও আমাকে খুবই ভালোবাসতেন। ক্লাসে আমাকে এক কথায় চেনেন ওনারা খুবই ভালো করে। আমি সকাল থেকে আজকে খবরটা পাওয়ার পর থেকে আমি আনচান করছি কোনোভাবে খবর পাওয়ার জন্য। এবং আমার বোন যখন এক বোনের বান্ধবী সংযুক্তাদিকে ফোন করে এবং উনিও তখন কাঁদছেন এবং বলছেন যে ওনারা নেই। আমি মুনমুনদি এখনও আছে, ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হন। বাকিরা যে নেই আমি এই জিনিসটা এখনও ভাবতে পারছি না। ওনাদের মুখগুলো আমার সামনে ভাসছে। আজ অনেক বছর ছেড়ে দিয়েছি স্কুল, কিন্তু ওনাদের সাথে এখনও যোগাযোগ আছে, মোবাইলে, ফেসবুকে সব যোগাযোগ আছে। আমি আজকেও ইভেন মুনমুনদিকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ফোন পাইনি, সুইচ অফ, কিছুতেই খবর পাচ্ছিলাম না। আপনাদের চ্যানেলের থ্রুতেই জাস্ট একটা খবর পেয়েছিলাম যে হ্যাঁ ওনাদের একটা কিছু হয়েছে, দুর্ঘটনা। আমার কিছু বলার নেই আর। আমার নাম অঙ্কিতা রায়চৌধুরী। রায়চৌধুরী হিসাবেই ওনারা চেনেন, এখন বিবাহিত অবস্থায় মুখার্জি। ওনারা অঙ্কিতা রায়চৌধুরী নামেই চেনে আমাকে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এবং আমরা ফোনে যখন যোগাযোগ করি প্রধান শিক্ষিকার সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন, তিনি শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে 4 জন শিক্ষিকা যারা দুর্ঘটনা ঘটলে পড়েছে তাদের মধ্যে 3 জন এই স্কুলের, যাদের মধ্যে 2 জন মারা গিয়েছে অলরেডি এবং একজন মুনমুন বাগ, তার বাড়ি শ্রীরামপুরে, তিনি এবং তার ছেলে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে আইসিইউতে। এবং জানা যাচ্ছে যে এই ঘটনাতে এই যে স্কুল, সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুমন মুখার্জিও ফোনে আমাদের সঙ্গে কথা বলে যেমনটা দুঃখ প্রকাশ করেছেন। তিনিও খোঁজ খবর রাখছেন। যেমনটা জানতে পারছি ছত্তিশগড়ের উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু পরিবারের লোকজন তারা রওনা দিয়েছে। ঘটনা ডানকুনি গার্লসের কয়েকজন শিক্ষিকা সহ প্রায় 5 জন মতো মারা গেছে ছত্তিশগড়ে বেড়াতে গিয়ে। আপনি তো শিক্ষা দপ্তরের কর্মদক্ষ রয়েছেন, কি ব্যাপারটা? আমি দুঃখজনক ঘটনাটা শোনার পরই যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি অতিরিক্ত জেলা শাসক আমাদের যিনি আছেন উন্নয়ন এই শিক্ষা দপ্তরে, তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছেন। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি স্কুল ডিআই সাহেবের সঙ্গে কথা হলো এইমাত্র, এবং এইমাত্র ওই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয়েছে। এই স্কুলের শিক্ষিকা এবং অন্য স্কুলের শিক্ষিকা মিলিয়ে 6 জনের মনে একটা টিম গিয়েছিলেন পরিবার, এবং তাদের মধ্যে এই দুর্ঘটনায় ডানকুনি শ্রীরামকৃষ্ণ গার্লস স্কুলের 2 জন শিক্ষিকা তিনি মারা গেছেন এবং আরেকজন শিক্ষিকা আহত হয়ে ওখানে ভর্তি আছেন। আর এই স্কুলে শিক্ষকতা করতেন 2016 সালে কলকাতার বিনোদিনী স্কুলে মনে হয় চলে গিয়েছিলেন কোনো শিক্ষিকা, তিনিও ছিলেন, তিনিও তার পরিবারের কেউ সব মারা গেছেন আর কি। এইটুকু খবর পাওয়া গেছে। যেটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, ওদের পরিবারের লোকেরা রওনা দিচ্ছেন বা দিয়েছেন, তাদের সঙ্গে সমস্ত ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করছি।
অন্য রাজ্যে তাদের যে কোনো কিছু অসুবিধে হলে আমরা আছি। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি নিশ্চিতভাবে অন্য রাজ্যের যারা আছেন প্রশাসনে বা ওখানকার যিনি সাংসদ তার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আগে ওনাদের কোনো হেল্প লাগে কিনা ওনারা পৌঁছান, আমি যোগাযোগ রাখছি এবং রাখবো। নিশ্চিতভাবে আমরা ওদের প্রত্যেকের পরিবারের পাশে আছি এবং এই অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শোক বা দুঃখ জানাবার কোনো ভাষা নেই। শুধু এটুকুই বলবো যে আমরা সকলেই আছি, আমরা চেষ্টা করব এবং সব রকমভাবে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকটি পরিবারের পাশে থাকবো। গোটা যে ঘটনা ছত্তিশগড়ে বেড়াতে যেয়ে এই মর্মান্তিক ঘটনায় যে পাঁচজনের প্রাণ গিয়েছে, তাতে কিন্তু যথেষ্ট শোকস্তব্ধ শিক্ষক মহল থেকে শুরু করে অনেকেই, এবং এর পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়, তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনিও খোঁজ খবর রাখছেন, যারা এই পরিবারের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি খোঁজ খবর রাখছেন এবং তিনিও এই গোটা ঘটনাকে নিয়ে তিনিও শোক প্রকাশ করেছেন। আপনারা কি বলবেন এই মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।